অসাধারণ টেস্ট হয়েছে। শুধু ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমাদের গ্রাম বাংলার নানি দাদিরা এভাবে রান্না করতেন। এখন এ ধরনের রান্না একদমই দেখা যায় না। আসসালামু আলাইকুম। চা চামচ আদা বাটা 1 চা চামচ। এখানে আমি মশলাগুলো নিয়েছি। আরও নেব হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। তা আপনারা দেখতেই থাকুন, আমার সঙ্গেই থাকুন। ফিরে আসছি আমি। সবগুলি মশলা দিয়ে আমি এখন সুন্দর করে এটাকে মেখে নিব। আমি দিয়ে দেবো সরিষার তেল 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ, 1 চা চামচ ধনিয়া জিরা পাউডার, আর একটু দিব। আমি দেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ উঁচু উঁচু করে, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। এটার সঙ্গে আমি এখন ভেজিটেবলস অয়েল কিছুটা দিয়ে দিব। আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম, আর দিব গোটা জিরে। আমি এখানে 1 চিমটে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এটাকে সুন্দর করে মেখে আমি পাতা দিয়ে বেঁধে আমি ফিরে আসছি। এখন আমি এইভাবে পাতাগুলিকে সুন্দর করে সেট করে নিলাম। দেখেন কত সুন্দর করে আমি পাতাগুলিকে সেট করে নিয়েছি। এটার উপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে প্যাকেট করব। এখন আমি এই মাছগুলিকে পাতার উপরে দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছগুলিকে আমি 2 ভাগ করে এভাবে কেটে নিয়েছি, কারণ মাছটা অনেক বড় মাছ। আবার পাতা দিয়ে দিব। এই পাতাগুলিকে আমি এইভাবে সুন্দর করে সেট করে দিব। এইভাবে করে আমি পাতাগুলিকে ঢেকে দিব। এভাবে করে পাতাগুলিকে আমি সুন্দর করে এই যে সুতা দিয়ে বাঁধবো না। সুতা দিয়ে বাঁধলে হবে কি, এটা সুতা দিয়ে থাকবে না আর বাঁধাও যাবে না। তো এই জন্য আমি এটাকে এখন এটা আমি ভাতের মধ্যে বসাই দেবো। ভাত বসে দিয়েছি ভাতের মধ্যে। এখন আমি এটাকে দিয়ে দিব। ভাতটা যখন হয়ে আসবে, মানে চাল শক্ত থাকবে, ভাতটা উতলানোর পরেই কিছুক্ষণ পরে আমি এটা দিয়ে দেবো ভাতের মধ্যে। আমি ফিরে আসছি 15 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ভাতটা আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে। আমি এখন ভাতের মধ্যে মাছগুলিকে দিয়ে দেব। দইটা এইভাবে থাকবে। আর এখন আমি এটাকে ঢেকে দেব। দেখি যে কি অবস্থা আমার রান্নার কি অবস্থা। মাছ কি হলো, বিসমিল্লাহ।